বালক ব্রহ্মচারী মহারাজ এক উল্লেখযোগ্য সমালোচিত বিষয়। কারণ এ পর্যন্ত ধর্মীয় মঞ্চে যারা এসেছেন, তথাকথিত ধর্মের ধারায় এক একজন এক একটা উপনিবেশ তৈরি করেছেন, যার ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন সম্প্রদায়, দল, উপদল ইত্যাদি। রাজনৈতিক মঞ্চে যারা এসেছেন তারা তো দলের কথাই বলেন, তাদের কাছে আগে দল পরে শব্দ। সমাজনীতির দিক থেকেও আমরা দেখতে পাই যারা সমাজ তান্ত্রিক দায়বদ্ধতাকে সামনে রেখে মানুষের ভালোর কথা বলেন, প্রকারান্তরে বিভিন্ন দিক থেকে তাদেরও অনেক ত্রুটি জনমানসে ধরা পড়ে, যার কারণে সার্থক সমাজতন্ত্র বা সার্থক গণতন্ত্র বা সার্থক মনুষ্যত্বের বিকাশ আজও পর্যন্ত হয়ে ওঠেনি। তাহলে বালক ব্রহ্মচারী কি করবেন? প্রশ্ন উঠতেই পারে। বালক ব্রহ্মচারী মহারাজ বিড়ালের গলায় ঘন্টা বেঁধে ওই বিড়ালকে আইডেন্টিফাই করে মানুষের কাছে এক নতুন সমাজ, এক নতুন দিগন্ত উন্মোচন করবেন। তাই তো প্রকাশ্য মঞ্চে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিনা দক্ষিণায় দীক্ষা দিয়ে দীপ্ত কণ্ঠে মুক্ত মঞ্চে উদাত্তভাবে ঘোষণা রাখলেন, আমি তোমাদের এই পৃথিবীতে গুরু মহান ভগবান অবতার বনতে আসিনি, বানাতে এসেছি। আমি এসেছি আমারই জীবদ্দশায় এই পৃথিবীর মাটিতে এক জাতি, এক নীতি, এক বিশ্ব ভ্রাতৃত্ববোধ, এক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে তবেই যাব। তার আগ পর্যন্ত আমার কেশাগ্র স্পর্শ করতে পারে এমন হিম্মত পৃথিবীর বুকে এই দুনিয়ায় সৃষ্টি হয়নি, হতে পারে না। আমি এক মানুষের সমাজ, এক বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে দিয়ে তবেই যাব। এর জন্য যদি প্রয়োজন হয় আর একটা কুরুক্ষেত্র করা, আগের বারে কুরুক্ষেত্র নাকি 18 দিন ব্যাপী হয়েছিল, এবারে 7 দিনেই তা সমাপ্ত হবে। লক্ষণীয় কথাগুলি একেবারেই হালকা মেজাজের কথা বলে উড়িয়ে না দিয়ে বন্ধু একটু গুরুত্ব দিলে বোধহয় সবার পক্ষেই মঙ্গলজনক হবে। আগের বারে কুরুক্ষেত্র নাকি 18 দিন ব্যাপী হয়েছিল, এবারে 7 দিনেই তা সমাপ্ত হবে। যদি প্রয়োজন হয় দশানা ছয়না করার, তাতেও আপত্তি নেই। যদি প্রয়োজন হয় গুরুগিরির পোশাক ত্যাগ করার, তাতেও আপত্তি নেই। তবু আমি এই পৃথিবীর মাটিকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে বেঁধে দিয়ে তবেই যাব। ঘরে ঘরে বিবেকানন্দ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। কোনো উচ্ছিষ্ট নয়, একেবারে নিউ লাইট, নতুন আলো দিয়ে যাব। আমি আমার দৃষ্টান্ত বাংলা, ভারত তথা পৃথিবীর ইতিহাসে কাজ শুরু করেছিলেন অনেকেই। দুঃখের বিষয় শেষ কেউ করে যেতে পারেনি। আমি সেই শেষ কাজটি শেষ করে দিয়ে যেতে চাই। আমি এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব এই পৃথিবীকে, যেখানে 50,000 বছরের মধ্যে আসবে না কোনো গুরু মহান ভগবান অবতার। আসার দরকার হবে না। তোমরা কথাগুলি লিখে রেখো, প্রয়োজনে মিলিয়ে নিও। বালক ঠাকুর ফাঁকা আওয়াজ দিতে আসেনি। বালক ঠাকুর
পটের গুরু, ঘরের গুরু, মঠের গুরু, লকেট চকলেটের বিভূতির গুরু, ফটো দিয়ে মধু ঝরার গুরু সাজতে আসেনি। বালক ঠাকুর এসেছে কিছু করে দেখাতে, আর সেটা আমি দেখিয়েই ছাড়বো। তার জন্য যা করতে হয় আমার আপত্তি নেই। তোরা শুধু ভোরের পাখির মতো মানুষকে জানান দিয়ে যা, যাতে ডান হাত বাঁ হাতের বাইরেও অজুহাতটা না কেউ ব্যবহার করে বলতে পারে আমরা তো জানতে পারিনি, আমরা তো বুঝতে পারিনি, তাহলে আমরাও তাহলে এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে সজাগ হতাম। এমন অজুহাত না কেউ দিতে পারে। আমার ভাই বোনেরা তাই মানুষের শত লাঞ্ছনা গঞ্জনা, শত তিরস্কারকে পুরস্কার হিসেবে বরণ করে দিক দিগন্তে রাম ও নারায়ণ রাম এই কীর্তনের বন্যা বইয়ে দিয়ে চলেছে। দেখলে আমার বুকটা গর্বে ভরে ওঠে, কারণ আমি পারি না আমার ভাই বোনেদের মতো ওইভাবে হোল টাইমার হয়ে এইভাবে এত ত্যাগ স্বীকার করতে। আর এট দ্য সেম টাইম একই সময়ে আমার ভাবতে অবাক লাগে যে এই সমাজের মানুষগুলো যারা তাদেরকে নিজেদেরকে শিক্ষিত বলে বড়াই করেন, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে বড়াই করেন, তাদের একবারও ভাবতে ইচ্ছে করে না যে কি পেয়েছে এই মানুষগুলো। এখানে তো পাওয়ার কিছু নেই, কোনো পদ নেই, কোনো লেনদেনের ব্যাপার নেই। কি পেয়েছে এই মানুষগুলো যে রাম ও নারায়ণ রাম এই নামকে সম্বল করে দিক দিগন্তে এরা পাগলের মতো ঘুরে বেড়ায়, একবার ভাবতে ইচ্ছে করে না? যাই হোক বন্ধু, বেটার লেট দেন নেভার। দেরিতে হলেও ভুলে সংশোধন হওয়া ভালো। একটু ভাববেন আমরা কোন মাটিতে কি অবস্থায় দিনাতিপাত করছি। আর বালক ব্রহ্মচারী মহারাজ এই মাটিতে দাঁড়িয়ে তথাকথিত ধর্মীয় বাতাবরণ নয়, তথাকথিত রাজনৈতিক উন্মাদনা নয়, তথাকথিত সমাজতান্ত্রিক ভেলকিবাজি নয়, বালক ব্রহ্মচারী মহারাজ কি উদ্দেশ্যে কিভাবে তার কাজকে এগিয়ে নিয়ে চলেছেন ফল্গু নদীর মতো তল কেটে কেটে। একটু ভাববেন। গানের সুরে আমার পরমের কথা, আমাদের ডিক্টেটরের কথা, আমাদের বন্ধুর কথা, আমাদের চরম আপনার জনের কথা তুলে ধরে বলি। তুমি যে পরম জ্যোতি, তুমি যে পরম জ্যোতি, নিয়ে চলো মোরে সেই গতির ধারা, নিয়ে চলো মোরে সেই গতির ধারা, হারিয়ে না যাই প্রভু ঘন কুয়াশা।
যেমন করে মাটির মূরতি করে রূপ দেয় মন মতো রাখে না তো খাদ শিল্পী যেমন করে মাটির মূরতি করে রূপ দেয় মন মতো রাখে না তো খাদ হে বিশ্বের রূপকার কিছু নাহি চাহিয়ার হে বিশ্বের রূপকার কিছু নাহি চাহিয়ার আমার তোমার করো তুমি অপরাধ তোমারি দেওয়া জল আলো মাটি হাওয়া সকলি তোমারি দেওয়া অপরূপা এ প্রকৃতি তব করুণায় অপরূপা এ প্রকৃতি তব করুণায় অর্ঘে তোমারি চরণে মোরে দেখো দয়াময় তোমার চরণে মোরে দেখো দয়াময় হে করুণা সাগর হে করুণা সাগর শরণে দেখো তুমি না থাকিলে প্রভু কে রাখে তোমার তুমি না থাকিলে প্রভু কে রাখে তোমায় তোমার চরণে মোরে দেখো দয়াময় তোমার চরণে মোরে দেখো দয়াময় তোমার চরণে দেখো পরম পিতা জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই পৃথিবীর সকলের উদ্দেশ্যে দিলেন এই যুগের যুগ উপযোগী নাম, মহাকাশের মহানাম, মহামিলনের মহানাম, মহাপ্রণব ধ্বনির মহানাম, মহানিনাদের মহানাম, মহার্ণবের মহানাম, মহাজাগতিক ধ্বনি সম্বলিত, দ্য গ্রেট কসমিক সাউন্ড ওরিয়েন্টেড মহানাম রাম নারায়ণ রাম। Hello, hello, chick. Hello, chick, chick, chick. Hello. মহাবিলনের মহানাম রাম নারায়ণ রাম নাম দিয়ে বললে এই রাম নারায়ণ রাম সত্যযুগের নারায়ণ বা ত্রেতা যুগের রামচন্দ্রের বন্দনা গান নয়। এই রাম নারায়ণ রাম কোন কর্তা ভজা কীর্তন নয়। রাম নারায়ণ রাম ভিক্ষা করে গান গাওয়ার নাম নয়। রাম নারায়ণ রাম প্রশংসা বা হাততালির নাম নয়। বিরাট অর্থবোধে মহাকাশকে মন্থন করে হরে কৃষ্ণ হরে রাম নামের ওই 16 নাম 32 অক্ষরের সার নাম হিসেবে, আপডেটেড নাম হিসেবে দিলাম তোমাদের হাতে এই রাম নারায়ণ রাম।
আজকাল আমরা সবকিছুই আপডেট করি। আধার কার্ড আপডেট করতে হবে, না হলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে। হ্যাঁ, ফতেয়া জারি হয়তো, ব্যাংকের বই আপডেট করেন, সবকিছুই আপডেটের ব্যাপার। এমনকি যুগের সঙ্গে আপনাকেও তাল মিলিয়ে চলতে হবে। তাল মিল না হলে হবে না, আপডেটেড হতে হবে। নামের ক্ষেত্রেও তো আপডেটেড হতে হবে। আজ থেকে 500 বছর আগে মানুষ গরুর গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে রওনা দিত। তখনকার মানুষের চলন বলন, কথন, জীবন ধারণ সবকিছুই ছিল আলাদা। এখন তো অনেক পাল্টে গেছে। এখন আমরা হ্যালো হাই, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি করতে ব্যস্ত। যতই আনস্মার্ট হই, স্মার্টলি স্মার্টফোনগুলোকে নিয়ে আমরা খুব ব্যস্ত। তো সেই অবস্থায় আমাদের সমস্ত কিছুই যদি আপডেটেড হয়ে থাকে, নামটাও তো আপডেটেড হওয়া দরকার। 16 নাম 32 অক্ষরে 8 বার আছে ওঙ্কার ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই কৃষ্ণ বলার মধ্যে দিয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারণ হয়। রাম হরে রাম হরে রাম, এই রাম বলার মধ্যে দিয়ে ওঙ্কার ধ্বনি উচ্চারণ হয়। আধ্যাত্ম বিজ্ঞানী ছিলেন প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই অনেক ভেবে বুঝেই দিয়েছিলেন সেই যুগের যুগোপযোগী নাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এসে দিলেন রাম নারায়ণ রাম, যে নাম একবার উচ্চারণে 3 বার ওঙ্কার ধ্বনি উচ্চারণ হয়। তবে ভুলবশত বা অনিচ্ছাকৃত ভুলবশত যদি রামনারায়ণ রাম বলি, তাহলে সেটা হয় না এবং সেটা শুদ্ধতাও থাকে না। রামনারায়ণ রাম দেননি, পরম পিতা দিয়েছেন রাম নারায়ণ রাম, যে নাম একবার উচ্চারণে 3 বার ওঙ্কার ধ্বনি উচ্চারণ হয়। অনেক বেশি আপডেটেড, অনেক বেশি মডিফাইড, অনেক বেশি সাইন্টিফিক, অনেক বেশি জাস্টিফাইড। তাই এই রাম নারায়ণ রাম যত বলা যাবে তত বেশি ওঙ্কার ধ্বনি উচ্চারিত হবে, আর তত বেশি তোমার অরিজিনালিটি তোমার কাছে ধরা দেবে। মুক্ত জীব আজকে বদ্ধ খাঁচায় আবদ্ধ রয়েছ, সংস্কারের আবদ্ধে বন্দী, সাম্প্রদায়িকতার বেড়া জালে বন্দী। বিভিন্ন ভাবে তোমাকে বিভিন্ন নাগ পাশে বন্ধ করে রাখা আছে। এখান থেকে মুক্ত করার জন্যই মুক্তির নাম রাম নারায়ণ রাম। ওই রাম নারায়ণ রাম আমার ভাই বোনেরা দিক দিগন্তে গিয়ে চলেছে। ওই রাম নারায়ণ রাম নামকে কেন্দ্র করে গানের সুরে আমরা বলি
নাম বিনা গতি নাই, এই নাম বিনা গতি নাই। স্রষ্টা স্বয়ং দিলেন সবার তরে মহানাম, ঈশ্বরেরই সুরায় মাতা সর্বজীবের প্রাণ। স্রষ্টা স্বয়ং দিলেন সবার তরে মহানাম, ঈশ্বরেরই সুরায় মাতা সর্বজীবের প্রাণ। এই নামের তুলে দ্বন্দ্ব বিবাদ শিখে তুলে হারিয়ে যাব সুরের স্রোতে, আর কি বল চাই। এই নামের তুলে দ্বন্দ্ব বিবাদ শিখে তুলে হারিয়ে যাব সুরের স্রোতে, আর কি বল চাই। এই নাম বিনা গতি নাই, এই নাম বিনা গতি নাই। নাম বিনা গতি নাই, এই নাম বিনা গতি নাই। রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম কে কটা দিন থাকবো, কে কটা দিন বলো, কে কটা দিন থাকবো হেথা কেউ জানে না ভাই। জীবন মরণের সীমানা ভেসে খেলে যাই, কে কটা দিন থাকবো হেথা কেউ জানি না ভাই। জীবন মরণের সীমানায় ভেসে খেলে যাই। কাল কাটালাম আসল ভুলে, নকল খেলাই গেলাম খেলে। কেন আসা কেন যাওয়া জানবো কবে ভাই। কাল কাটালাম আসল ভুলে, নকল খেলাই গেলাম খেলে। কেন আসা কেন কেন যাওয়া জানবো কবে ভাই। এই নাম বিনা গতি নাই, এই নাম বিনা গতি নাই। নাম বিনা গতি নাই, এই নাম বিনা গতি নাই। রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম রামায়ণের রাম নয়, সত্য যুগের নারায়ণ নয়। এই যুগের যোগ্য নাম এই রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এই নাম বিনা গতি নাই, এই নাম বিনা গতি নাই। নাম বিনা গতি নাই, এই নাম বিনা গতি নাই।
এই নাম বিনা গতি নাই, নাম বিনা গতি নাই, আর এই নাম বিনা গতি নাই, দুটো কথার তফাৎ আছে জানো। শাস্ত্রে বলছে কলিযুগে নামইব কেবলম, নাম ছাড়া গতি নেই। কলিযুগে নাম ছাড়া গতি নেই। এখন কোন নাম করব? সঠিক ট্রেনারের কাছে গিয়ে যদি কোনো কিছু শেখা যায়, সেই শিক্ষাটা ঠিকঠাক হয়, গ্রামাটিক্যাল হয়, ব্যাকরণগত হয়। আর সঠিক ট্রেনারের কাছে না গেলে শিক্ষাটা ঠিকঠাক হবে না। যে কোনো শিক্ষাই সঠিক ট্রেনারের কাছে, সঠিক মাস্টারের কাছে যেতে হবে। এই পৃথিবীর বুকে এমন মাস্টার কোথায় যে সবাইকে জাতি, ধর্ম, দল, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবাইকে কোল দিতে পারে, সবাইকে কাছে টানতে পারে? এমন বুক কোথায়, এমন মন কোথায়, এমন আন্তরিকতা কোথায়, এমন ভালোবাসা কোথায়? তাই তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে 10 কোটির উপর মানুষ যার চরণে শরণ নিয়ে তাদের এলাকায় তাদের মতো করে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বার্তা প্রচার করে চলেছে। যার চরণে শরণ নিয়ে, তার নাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। এখানে কোনো মন গড়া ধর্ম দিতে আসেননি, মন গড়া পাঠ দিতে আসেননি। বলছেন আমি একেবারে স্কুলের বেঞ্চের শেষের দিকে বসা একজন ছাত্র, আমিও তোদের মতন একজন ছাত্র। আমি খালি বলতে চাই, মাস্টার মশাই, ওই যে বইটা আপনার পায়ের কাছে পড়ে আছে, ওটা তুলে নিন, তাহলেই অঙ্কটা মেলাতে পারবেন। অঙ্ক মেলাতে পারছে না। এখানে সবাই হাতেরটা বাদ দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করছে, তাই অঙ্ক আর মিলছে না। বালক ব্রহ্মচারী মহারাজ এসে অঙ্ক মিলিয়ে সাইন্টিফিক্যালি, মেথডিক্যালি মানুষকে হুঁশের মান এবং হুঁশের মর্যাদা ফিরিয়ে দিতে চাইছে। যদি না থাকে রে মান, যদি না থাকে রে হুঁশ, তবে সে তো হয় না রে মানুষ। এই মানুষ মন্ত্রে দীক্ষা নিলে, এই মানুষ মন্ত্রে দীক্ষা নিলে মানুষে মানুষ মিলায়। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলা যায় না, তাই মানুষ হওয়া বড়ই কঠিন, জানিস রে এই দুনিয়ায়। এই মুহূর্তে আমি গান গাইছি, আপনাদের কাছে দুটো কথা বলছি। মানে এরকম মাইক্রোফোন আর এরকম দর্শক পেলে আমার মতন অনেক বক্তার ভালো ধরা গলা ভালো হয়ে যাবে, কথা না জানা বলা আবার নতুন করে কথা বলতে শুরু হবে। এখানে আমার কোনো ক্রেডিট নেই। ক্রেডিট কার্ড জানেন? যিনি আমাকে দিয়ে আপনাদের কাছে কিছু বলিয়ে নিচ্ছেন যুগোপযোগী ভাবে, যুগোপযোগী কারণে, তাকে ভাবুন। সেই তিনি যিনি আড়াল থেকে সবকিছু পরিচালনা করেন। নাটকটা দেখলেন, ভালো লাগলো, সিনেমা দেখেন, ভালো লাগলো, পেছনের যিনি টোটাল ব্যাপারটা পরিচালনা করেছেন, এডিটিং করেছেন, ডাবিং করেছেন, মিক্সিং করেছেন, তারা অন্তরালেই থেকে গেল। এই তো হয়ে আসছে, সারা জীবন এইভাবেই দেখে আসছি। আর তাই এই সমাজের গলতগুলো আর ত্রুটি মুক্ত হচ্ছে না। হাতেরটা বাদ দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে। মানুষ কুলেই জন্ম নিলে মানুষ হওয়া যায় না, দু পায়ে চললেই মানুষ হয়। একটা গান ছোটবেলা শুনতাম জানেন, বাঁশ ছিল তার গুহাতে, পায়ের সাথে দুহাতে। এই গানটা যার তরুণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে ঠাকুরের শরণাপন্ন হয়ে, ওর ছেলেটা একটু অ্যাবনর্মাল ছিল, তাকেও ঠাকুরের কাছে রেখে মানুষ করে ইত্যাদি, এসব চোখে দেখা। ওই তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান ছোটবেলায়, তখন গাইতে পারতাম না, এখনো পারি না, তখন আরো পারতাম না। বাঁশ ছিল তার গুহাতে, পায়ের সাথে দুহাতে, লাফ দিয়ে যে চলতো তারা পাহাড় থেকে জঙ্গলে। শুনে অবাক হয়েও না, চমকে উঠো না,
এই মানুষ ছিল গুণ মানুষের রূপে, ইতিহাসে বলে আদলটা তার বদলে গেছে দিন বদলের ফলে। শুনে অবাক হয়েও না, চমকে উঠো না, এই মানুষ ছিল গুণ মানুষের রূপে, ইতিহাসে বলে। নানা গল্প নয়, নানা মিথ্যে নয়, নানা গল্প নয়, মানুষ ছিল বন মানুষের রূপে। আজ আমরা মানুষ হয়েছি না? অবশ্যই মানুষ হয়েছি, কারণ ভালো ভালো জামা প্যান্টুল পরতে শিখেছি, প্যান্টালুন্স থেকে ভালো ভালো প্যান্টুল কিনতে শিখেছি, অনেক দিক থেকেই আমরা সভ্য ভদ্র। দু চারখানা স্মার্টফোন সবার পকেটে পাওয়া যাবে, ভীষণভাবে স্মার্ট হয়ে গেছি আমরা। তাই তো কাগজে পড়লাম আইসিএস অফিসার মাকে তীর্থে নিয়ে যাবার নাম করে এক্সপ্রেস ট্রেনে চাপিয়ে হাওড়া থেকে বেশ খানিকটা দূরে গিয়ে, যেখান থেকে মা আর ফিরে আসতে পারবে না, ওই জাংশনে নেমে গিয়ে, মা তোমার জন্য খাবার নিয়ে আসি মা বলে সেই যে নামলো, আর দেখা নেই। খোকা আমার কোথায় চলে গেল, আর মাকেও এক্সপ্রেস ট্রেনটা নিয়ে কোথায় চলে গেল। বাড়িতে এসে কলার তুলে বলল, গিন্নি কত চোর গুন্ডা সায়স্তা করে দিই, হ্যাঁ আইপিএস অফিসার আমি, কত চোর গুন্ডা ঠান্ডা করে দিই, আর একটা বুড়িকে আমি ভ্যানিশ করে দিতে পারবো না? কোথায় পাঠিয়ে দিয়েছি, এখন বুড়ি কোথায়? কোনো ব্যাপার নেই। আমার বেলগড়িয়ায় জানো, আমার বাড়ি বেলগড়িয়া, আমার বেলগড়িয়ায় এবারে 4 কোটি টাকার দুর্গা পুজো হয়েছে। এবার রাজস্থান থেকে উটফুট নিয়ে এসে বিরাট ব্যাপার। পরে খবর নিয়ে জানলাম ওই কর্মকর্তারা যারা ছিলেন, সিকিউরিটি যারা ছিলেন, ওদের মা লোকের বাড়ি বাসন মেজে খায়। কি দারুণ না? আর ছেলে 4 কোটি টাকা বাজেটে দুর্গা পুজো করে, খরিদকর্মা ছেলে। মায়ের খবর নেয় না, মা লোকের বাড়ি বাসন মেজে খুন্নি বৃদ্ধি করে, ছেলে আলাদা ফ্ল্যাটে থাকে। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, তুমি সুর আমি কথা, মিলেমিশে হয়ে যায় এই আমাদের পৃথিবী। কি দারুণ না? পৃথিবীটা ছোট হয়ে গেছে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আমি ক্রমে যাই দূরে সরে সরে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট। এসব গান গেয়ে লাভ নেই বলো, এগুলো মনোরঞ্জন। শুনতে শুনতে বাদাম মাজা খেলাম, গান শুনলাম, ব্যাস গান গানের মতো হলো, আমি আমার মতো থাকলাম। চাহে দুনিয়া ভাड़ में जाए, हमरा क्या, आखिर में हमरा हालत था ठीक बा। কোরকমে খাচ্ছি আমরা ভালোই, এই বেশ ভালো আছি বলো। এইখানে বালক ব্রহ্মচারীর খেয়ে দিয়ে কাজ নেই, বালক ব্রহ্মচারী মহারাজের খেয়ে দিয়ে কাজ নেই, কিছু করে দেখাতে এসেছে। আরে বাবা, কুকুরের লেজ সোজা হয় না, খাঁটি গাওয়া ঘি মাখাও আর খাঁটি সর্ষের তেল মাখাও, কুকুরের লেজ কুকুর সোজা খন্দত্ব হয়ে যাবে। এই তেল মালিশ করবে, সোজা করলে আবার খন্দত্ব। এখানে অন্য দাওয়াই দরকার। তাই বোধহয় বালক ব্রহ্মচারী বলে রেখেছেন, যদি প্রয়োজন হয় আর একটা কুরুক্ষেত্র করার, 10 আনা 6 আনা করার, তাতেও আপত্তি নেই, তবু আমি এই পৃথিবীর মাটিতে এক মানুষের সমাজ করে দিয়ে তবেই যাব। কিছু করে দেখাতে এসেছে। তাই বালক ব্রহ্মচারী মহারাজ এমন একজন, যিনি তোমাকে আমাকে সেই পথে নিতে এসেছেন, যে পথে গেলে আমরা জানাকে মানায় রূপান্তরিত করতে পারবো। অন্যভাবে নিও না, কথায় কথা বাড়ে জানো, বললে অনেক কথা, না বললে কোনো কথা নেই। মনে পড়ে যাচ্ছে তাই বলছি। এই দেখো, তোমরা গান শোনো, তোমরা বলো, মনে করো তোমার বাড়ির পাশ দিয়ে কোনো জ্যাঠামশাই বা পিসামশাই মারা গেল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তুমি বলে, হ্যাঁ কি ভালো মানুষটা ছিল, হ্যাঁ নরহরি জিটু কি ভালো ছিল, সবার খুব উপকার করতো, হ্যাঁ কি ভালো ছিল। বলতে বলতে শ্মশানে গেলে, ওদিকে নরহরি বাবু শেষকৃত্য হচ্ছে, তুমিও বসে বসে হা কি ভালো মানুষ ছিল, ভাবা যায় না, জিটু আমাকে কত ভালোবাসতো, মাঝে মাঝে লজেন্স খাওয়াতো, ইত্যাদি ইত্যাদি। বাড়িতে এসে আবার তুমি সুদ কষার খাতা নিয়ে বসে পড়লে,
কার থেকে কত পাও সেই পাওনা গন্ডাগুলো ঠিকঠাক করতে। আজকে অনেকটা দিন ফালতু চলে গেছে ওই মরা পোড়াতে গিয়ে। আমরা তালে ঠিক আছি না, যাতে মাতাল তালে ঠিক। আমরা সবাই বলি জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, বলি না? এটা মানো, যেটা বলো সেটা মানো। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে মানো না। যদি মানতে তাহলে ভাই হয়ে ভাইকে ঠকাতে না, প্রাপ্য থেকে বঞ্চিত করতে না। যদি এটা মানতে তাহলে তোমার চলা বলা পাল্টে যেত। আমরা এক একটা সব শিক্ষিত, পরের ভাষাটা বললাম না, অনেকের গায়ে লেগে যাবে। আমরা আদব কায়দায় শিক্ষিত, বেশভূষায় শিক্ষিত, চলনে বলনে শিক্ষিত, মানসিকতায় অশিক্ষিত। এই মানুষ ছিল বন মানুষের রূপে। আজও সুযোগ পেলে আঁচড়াই কামড়াই, দাঁত বসিয়ে দিই, খালি সুযোগের অপেক্ষায়। বালক ব্রহ্মচারী মহারাজ এই সমাজের বুকে সে এমন একটা বিষয়কে বললেন গুরুত্ব দিতে, যে বিষয়টার কথা আজ পর্যন্ত এমন সরল প্রাঞ্জল ভাবে আর কেউ বলেনি। সেটা হলো কনসাইন্স। উর্দুতে বললে দাঁড়ায় আখলাক, বাংলায় বললে দাঁড়ায় বিবেক। বললেন বিবেককে গুরুত্ব দাও, বিবেকের অনুগামী হও, বিবেকের পথে চলো। বিবেকই তোমার গুরু, বিবেকই তোমার ভগবান। তুমি যদি বিবেককে গুরুত্ব দাও তাহলে তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কর্তব্য করবে। তুমি যদি বিবেককে গুরুত্ব দাও, তুমি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সদ্ভাব রাখবে, স্বার্থের সম্পর্ক করবে না। তুমি যদি বিবেককে গুরুত্ব দাও, তুমি সবার সাথে তালমিল করে চলবে। বিবেককে গুরুত্ব দিই না গো কেউ। তথাকথিত ধর্ম আমাদের সেই পাঠ দেয়নি। এখানে তথাকথিত ধর্ম ধান্দাবাজির গল্প শিখিয়ে গেছে। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বললেন বিবেকই তোমার গুরু, বিবেকই তোমার ভগবান। তাই আমার ঠাকুর আমার বিবেকে বসে আছে জানো। যদি প্রয়োজন হয় আমার ঠাকুর আমাকে মেরে তবে তোমাকে শেখাবে, কারণ ঝিকে মেরে বউকে শেখায় আমার ঠাকুর। আমি সেই ঠাকুরের সন্তান, আমি সেই ঠাকুরের কথা বলতে গর্ববোধ করি যে ঠাকুর আমাকে আগে পানিশমেন্ট দেবে, তারপর তোমাকে দেবে। আমি সেই ঠাকুরের বাচ্চা। তার নাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তার কথা বলি গানের সুরে, বিবেকের কথা বলি বিবেকের সুরে। সবার মাঝেতে রয়, সবার মাঝেতে তোর মাঝেতে বসত করে রে, বসত করে রে, 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 তোর মাঝেতে বসত করে রে, তোর মাঝেতে বসত করে কোন জনা রে, কোন জনা তারে তুই চিনলি না, মন জানলি না রে, বুঝলি না, তোর কথা একবারও তুই ভাবলি না। তোর মাঝেতে বসত করে রে, বসত করে রে, তোর মাঝেতে বসত করে রে, বসত করে রে, তোর মাঝেতে বসত করে রে, বসত করে কোন জনা রে, কোন জনা তারে তুই চিনলি না, মন জানলি না রে, বুঝলি না, তোর কথা একবারও তুই ভাবলি না। না রে না না, তোর মাঝেতে বসত করে রে, বসত করে রে, তোর মাঝেতে বসত করে রে, বসত করে রে, তোর মাঝেতে বসত করে রে।
তোকে সেজে দেখায় তোরে তোরি মাঝে রয় মুখ বুঝে সব সয় সত্যের পথ তোকে সেজে দেখায় সব সময় চললে গালি আবার ঠিক সুরেতে চললে তালি ভুল সুরেতে চললে গালি ঠিক সুরেতে চললে তালি ভুল সুরেতে চললে গালি ঠিক সুরেতে চললে তালি ভুল সুরেতে চললে গালি ঠিক সুরেতে চললে তালি কোনো সময় ও যে তোকে ছেড়ে যায় না ওর কথা একবারও তুই ভাববি না না রে না না তোর মাঝেতে বসত করে রে বসত করে রে তোর মাঝেতে বসত করে রে বসত করে রে তোর মাঝেতে বসত করে রে सजना साथ निभाना गुस्सा न करना वादा न तोड़ना ओ मेरे सजना साथ निभाना गुस्सा न करना वादा न तोड़ना मुझे ओ मेरे सजना साथ निभाना আমি তোর ভেতরেই বাস করি আমার সঙ্গে চল আমার বুলি বল আমার সুরে সুরময় হও দেখবি কোনো অসুবিধা হবে না তোর শুধু আমার সঙ্গে চল मेरे सजना साथ निभाना गुस्सा न करना वादा न तोड़ना ना ना ओ मेरे सजना साथ निभाना गुस्सा न करना वादा न तोड़ना सही सलामत रहना छोड़ना दूर ना जाना रे मैं तेरा दीवाना रे मैं तेरा दीवाना मैं तेरा दीवाना ओ मेरे सजना सजना লইলে উপকার উপকার ওকে ভুলে শিখে তুলে সমাজটা এক ওর সুরেতে বাজি মাত লইলে উপকার ওকে ভুলে শিখে তুলে সমাজটা একটা ওর সুরেতে বাজি মাত লইলে উপকার ওকে ভুলে শিখে তুলে সমাজটা এক ওর সুরেতে বাজি মাত লইলে উপকার ওকে ভুলে শিখে তুলে সমাজটা একটা ঘুমরে 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 ও যে ঘুমরে কেঁদে কেঁদে বলে বলে আয়রে চলে আমার দলে ও যে ঘুমরে কেঁদে কেঁদে বলে আয়রে চলে আমার দলে ঘুমরে কেঁদে কেঁদে বলে আয়রে চলে আমার দলে ঘুমরে কেঁদে কেঁদে বলে আয়রে চলে আমার দলে আমি পারি দিতে সঠিক পথের ঠিকানা ওর কথা একবারও তুই ভাববি না না রে না না তোর মাঝেতে বসত করে রে বসত করে রে তোর মাঝেতে বসত করে রে বসত করে রে তোর মাঝেতে বসত করে রে বসত করে কঞ্জনা রে কঞ্জনা তারে তুই চিনলি না মন জানলি না রে বুঝলি না ওর কথা একবারও তুই ভাববি না 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 তোর মাঝেতে বসত করে রে 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 তোর মাঝেতে বসত করে
যদি বিবেকের অনুগামী হতাম, জানো, এখন আমি যে গানটা গাইতে যাব, আজকের দিনে গানটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যদি বিবেকের অনুগামী হতাম, তাহলে সমাজটার এই হাল হকিকত হতো না। এই সমাজটার এই অবস্থার মূলে এই গণদেবতাই দায়ী, এই জনগণ দায়ী। আমরা চোখ থাকতেও কানা, রামগরুর ছানা, হাসতে মোদের মানা। হাসির কথা বললে বলি হাসবো না, না না না। আমরা রামগরুর ছানা, আমাদের চোখ থাকতেও কানা, চোখের সামনে দেখছি ভুল, প্রতিবাদ করার মতন মেরুদণ্ডটাই নষ্ট হয়ে গেছে। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, না না, এর জন্য তোমরা দায়ী নও, তোমাদের অনৈক্য দায়ী। আজকে তুমি যদি প্রতিবাদ করতে যাও, তোমার পেছনে আর কাউকে পাবে না। সেদিন দেখছিলাম, টিভিতে দেখছিলাম, বেঙ্গালুরুতে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে ছটফট করছে, তার সঙ্গে দাঁড়িয়ে সব সেলফি তুলছে। মানুষটা রাস্তায় পড়ে ছটফট করছে, তার সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে, তাকে নিয়ে গিয়ে হসপিটালাইজ করার মতন মানবতার অভাব। কি অদ্ভুত না? ভাবতে অবাক লাগে, এ আমরা কোথায় বাস করছি? জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই প্রসঙ্গে সবাইকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাদের বিবেক নেই বলেই বিবেকের মানদণ্ডে বিচার করছো না, যে এই পৃথিবীতে তোমরা কেউ আলাদা নয়, এক ধারায় সবাই জন্মাও, এক মাটিমার শরীক তোমরা সবাই, এক ঘাটে জল পান করো, এক জল সবাই পান করো, এক বাতাস থেকে সবাই অক্সিজেন নাও, এক মাটিতে সবাই ঘরবাড়ি বানাও, চাষাবাদ করো, এক সূর্যের আলো নাও, সবই তোমাদের এক। ধর্মের বেলায় হয়ে গেল তফাৎ, আমার ধর্ম আলাদা, তোমার ধর্ম আলাদা, আমার দল আলাদা, তোমার দল আলাদা, আমার সম্প্রদায় আলাদা, তোমার সম্প্রদায় আলাদা। এই ধর্মকে নিয়ে আজকাল রাজনীতিও হচ্ছে। ধর্মকে কেন্দ্র করে অত্যন্ত নিন্দনীয় রাজনীতির খেলা চলছে ভারতের বুকে। আমাদের অবাক লাগে, সত্যি কথা ভাবতে অবাক লাগে। বন্ধু, এই পৃথিবীতে যখন জন্মাও, তুমি কি আলাদা আইডেন্টিটি নিয়ে জন্মেছ? হিন্দুর বাচ্চা যখন জন্মায়, সে কি ওয়া ওয়া বলতে বলতে জন্মায়? মুসলমানের ঘরের বাচ্চা যখন জন্মায়, সে কি আল্লাহু আকবার বলতে বলতে জন্মায়? এক সুর নিয়ে তো সবাই জন্মায়, ও এক সুর, এখানে কোনো তফাৎ নাই। হিন্দুর বাচ্চাও বলে হোয়া, আমেরিকান বাচ্চাও বলে হোয়া, কানাডিয়ান বাচ্চাও বলে হোয়া, চাইনিজ বাচ্চাও বলে হোয়া, গোয়ানিজ বলে হোয়া, মুসলমানও বলে হোয়া। তফাৎ কোথায়? এক সুর নিয়ে সবাই জন্মালে। আবার লক্ষণীয় বিষয়, যখন পৃথিবী থেকে চিরবিদায়ের পথে পাড়ি দেবে, সব ভুলে যাবে, এখানকার সব পরিচয় ভুলে গিয়ে একটাই সুরে গান গাইবে, মৃত্যু পথযাত্রী মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে একটাই সুরে গান গাইবে। বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় কি গাইবে? সেই ওঙ্কার ধ্বনি, ওয়া ওয়া করতে করতে আসা, হো হো করতে করতে যাওয়া। হিন্দুই হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক বা জৈন হোক, বুদ্ধিস্ট হোক বা যেই হোক না কেন, এক সুরে আসা, এক সুরে যাওয়া। তফাৎ কোথায়? বালক ব্রহ্মচারী মহারাজ এমন সহজ ফর্মুলা বাতালেন, যা আজ পর্যন্ত কেউ ভাবতেও পারিনি। কি বললেন? বললেন সবটাই ভাষার তফাৎ। এ বলে জল, ও বলে পানি, সে বলে ওয়াটার। এ বলে খুন, ও বলে রক্ত, ও বলে ব্লাড। এ বলে আব্বা, ও বলে বাবা, ও বলে ড্যাডি। হিন্দুর বাচ্চা যদি বাবাকে আব্বা বলে ফেলে,
তাহলে বাবার জাত চলে যাবে, মানে বাবার ধর্ম নষ্ট হয়ে যাবে, মানে বাবার পিতৃত্ব নষ্ট হয়ে যাবে। বাবাকে যদি হিন্দুর বাচ্চা আব্বা বলেই ফেলে, তাতে কি বাবার পিতৃত্ব নষ্ট হয়ে যাবে? ভাষার তফাৎ, এই ভাষার তফাৎকে কেন্দ্র করে জানো আজকে জাতের তফাৎ ধর্মের তফাৎ হয়ে গেল। এখানকার ধর্মগুলো কয়েকশো বছর আগেকার কথা। যেমন ধরো হযরত মুহাম্মদ 1450 হিজরি আগে ইসলাম ধর্ম ছিল না। যেমন ধরো খ্রিস্টান ধর্ম 2024 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না। মহাবীর জৈন জন্মের আগে জৈন ধর্ম ছিল না। আর হিন্দু ধর্মের কথা, হিন্দুত্ববাদী যারা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, গায়ে লাগিয়ে নিও না, পড়লো কথা সবার মাঝে, যার ব্যথা তার গায়ে বাজে। হিন্দুত্ববাদী নিয়ে যারা নাড়াচাড়া করো, যারা লাফালাফি করো, আমাদের তো বাপ ঠাকুরদার ঠিক নেই। কে সৃষ্টি করলো হিন্দু ধর্ম? কে সৃষ্টি করলো? ইতিহাস খুঁজে দেখো। আর্য ঋষিরা সিন্ধু নদের তীরে দ্রাবিড়দের অত্যাচারে যখন এসে বসবাস শুরু করলো, সিন্ধু উচ্চারণ করতে পারতো না, ইন্দু করতো। আজও অসমে দেখবে অহম অহম বলে, ওরা সবকে হ হ বলে। যারা অহমিয়া তারা জানো, ওই রকমই ওই সিন্ধুকে ইন্দু উচ্চারণ করতো। ওই থেকে এসে গেল ইন্দু করতে করতে হিন্দু সভ্যতা, হিন্দু সংস্কৃতি কালে কালে হিন্দু ধর্ম রূপান্তরিত হলো। আমি ধরে নিলাম খুব বয়োজ্যেষ্ঠ হিন্দু ধর্ম 5000 বছর, কিন্তু সভ্যতা তো এসেছে কমসে কম 50,000 বছর আগে। তো শেষের দিকের এই 5000 বছর বাদ দিলে পড়ে থাকে 45,000 বছর। তখনকার মানুষ কোন ধর্ম পালন করত? তখনকার মানুষ সূর্যের উপাসনা করত, তখনকার মানুষ মাটি মায়ের পূজা করত, তখনকার মানুষ বাতাসের পূজা করত, বলতো তোমার মতো নিরলস কর্মী করো। তখনকার মানুষ জলের পূজা করত, বলতো তোমার মতন সবাইকে যেন জীবন দান করতে পারি, সেই আদর্শের শিক্ষা দাও। আলো, জল, মাটি, বাতাস, আকাশ, এই পঞ্চভূতের কথা তোমার বেদও বলছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূতের কথা তোমার কোরআন বলছে। আপ, বায়ু, খাগ, আকাশ, আসমান, এই পঞ্চভূতের কথাই তোমার বাইবেল বলছে। এয়ার, লাইট, স্পেস, ওয়াটার, আর্থ। শুধু ভাষা আলাদা, একই পঞ্চভূতের কথা সবাই বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানা রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি আলমিন। ও গ্রেটেস্ট লর্ড, you are greatest, you are everything, we are good for nothing, you are everything. হে পরমেশ্বর, তুমি সবকিছুর উৎস। অগ্নি জবা কোশং সংকাশ পেয়ং মহাদ্যুতিং, একই কথা হিন্দু ভাই বলছে, মুসলমান ভাই বলছে, খ্রিস্টান ভাই বলছে, একই কথা, শুধু ভাষাটা আলাদা, লিটারেচার আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা। এর জন্য জাতের তফাৎ। मुसलमान हो जन्माए, मालिक ने हर इंसान को इंसान बनाया, हमने उसे हिंदू या मुसलमान बनाया। मालिक ने हर इंसान को, रफी साहब गान, मालिक ने हर इंसान को इंसान बनाया, हमने उसे हिंदू या मुसलमान बनाया। कुदरत ने तो बख्शी थी हमें एक ही बख्शी, हमने कहीं ईरान कहीं भारत बनाया। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। कब भूल गए हो भैया? ये सब गाना वाना छोड़ करके जिस तरह आज हम चलते फिरते घूमते खाते पीते सोते, ये सही सलामत नहीं। ऋषि के बजाय आज समाज का ये बुरी हालत, इसको सुधारेगा कन बिल्ली के गले में घंटी बांधेगा कौन? ऐसा हिम्मतदार आदमी तो हमको दिखाई नहीं देता। सोचो पहले, बाद में बातें किया करो, काम किया करो। पहले सोचो क्या बुरी हालत में तुम लोग जीवन बिताते हो। ऐसा ही रहने दीजिएगा या इसकी এর পরিবর্তনের জন্য তোমাকে আমাকে সবাইকে সর্বজনীন ভাবে বালক ব্রহ্মচারী মহারাজ এক সর্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করলেন।
যার নাম সন্তান দল। বললেন সূর্যের ঔরসজাত পৃথিবীর গর্ভজাত সকল সন্তানকে নিয়ে এই সন্তান দল। তাই বন্ধু, যদি দূর থেকে কেউ এই মুহূর্তে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করো, আই ডোন্ট বদার ফর দ্যাট, তাতে আমার কিছু আসবে না বা যাবে না। কিন্তু তুমিও আমার বন্ধু, তুমিও আমার ভাই, তুমি আমার এই মাটির শরিক, তুমি হতে পারো আমার সমালোচক, তাতে কি হলো? তুমি ভুল বুঝে হয়তো সমালোচনা করছো, কিন্তু তুমিও আমার ভাই। এসো ভাই, আমরা মিলেমিশে যাই, সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে আমরা গাই ভালোবাসার গান, কেই বা হিন্দু, কেই বা মুসলমান। আল্লাহু 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 আকবার Hariyo
শিবম সবাইকে ডাক দিয়ে সার্বিক সবাইকে ডাক দিয়ে মহামিলনের গানে সুরে বলি কেই বা হিন্দু কেই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান কেই বা হিন্দু কেই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান কেই বা হিন্দু কেই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান কেই বা হিন্দু কেই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান জন্ম লগ্নে কেই বা দিয়েছ আজান কেই বা দিয়েছ রাম জন্ম লগ্নে কেই বা দিয়েছ আজান কেই বা দিয়েছ রাম জন্ম লগ্নে কেই বা দিয়েছ আজান কেই বা দিয়েছ রাম জন্ম লগ্নে কেই বা দিয়েছ আজান কেই বা দিয়েছ রাম কোন ঠিকানায় কোন বাড়িতে বলো না কোন পাড়াতে জানি না কোন গ্রামেতে কোন শহরে কোন ঠিকানায় থাকেন আল্লাহ থাকেন ভগবান 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 এই বা হিন্দু এই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান কেই বা হিন্দু কেই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান এক হাওয়া একই জল এক মাটি বাতাস একই সূর্য মাথার ওপর একই নীল আকাশ এক হাওয়া একই জল এক মাটির বাতাস একই সূর্য মাথার উপর একই নীল আকাশ ফুল যদি সবারই একই রক্তের টান কোথায় গেলে পাই বলো না বলো না বলো না বলো না কোথায় গেলে পাই বলো কোথায় গেলে পাই কোথায় গেলে পাই বলো ভাই দেশেরই ভাইজান দেশেরই ভাইজান দেশেরই ভাইজান কোন ঠিকানায় থাকেন আল্লাহ থাকেন ভগবান 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 এই বা হিন্দু কেই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান কেই বা হিন্দু কেই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান হবেই যদি আলাদা জাত হিন্দু মুসলমান তবে কেন একই কথা বলে বেদ কোরআন আমি যদি আলাদা জাত হিন্দু মুসলমান তবে কেন একই কথা বলে বেদ কোরআন বাঁচাও একসাথে সব বেদেরই বিধান সবাই ভালোবাসো নবীজির ফরমান বাঁচাও বাঁচাও একসাথে সব বেদের বিধান সবাই ভালোবাসো নবীর ফরমান নবীজির ফরমান বেদের বিধান নবীজির ফরমান বেদের বিধান ব্যথা বেদনার ভাষা মোদের সবার দেখো এক ব্যথা পেলে হিন্দু যেমন যে ভাষায় হু হু করে ওঠে মুসলমানও তো সেই ভাষায় হু হু করে নাকি ব্যথা পেলে হিন্দু বলে আহ কি দারুণ লাগলো আর হিন্দু বলে হু মুসলমান বলে হু এমন তো নয় হিন্দু মায়ের চোখে
ক্ষুধা তৃষ্ণা ব্যথা বেদনা এই অনুভূতিগুলো তো সবার এক বাজারের আলু পটল কলা মূলো শসা তরমুজ খাও তখন হিন্দু চাষ করেছে না মুসলমান চাষ করেছে যাচাই করো না এক ডাক্তার বাবুর কাছে হিন্দু মুসলমান ট্রিটমেন্ট করছো হিন্দুর সিরিঞ্জ আলাদা আর মুসলমানের সিরিঞ্জ মানে ইনজেকশনের সিরিঞ্জ আলাদা হিন্দুর ওষুধ আর মুসলমানের ওষুধ আলাদা ব্যথা বেদনার ভাষা মধ্যে সবার দেখো একই সুরে জন্ম মৃত্যু দেখ মিলিয়ে ব্যথা বেদনার ভাষা মধ্যে সবার দেখি একই সুরে জন্ম মৃত্যু দেখ মিলিয়ে একই রক্তের একই রক্তের স্রোত মধ্যে এক আলো জল বাতাস মধ্যে এক নীল আসমান নীল আসমান নীল আসমান কোন ঠিকানায় কোন বাড়িতে কোন পাড়াতে জানি না কোন গ্রামেতে কোন শহরে কোন ঠিকানায় থাকেন আল্লাহ থাকেন ভগবান 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 এই বা হিন্দু এই বা মুসলমান ওরা এক মাটির সবাই সন্তান এই বা হিন্দু এই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান এই বা হিন্দু এই বা মুসলমান ওরা এক মাটির সবাই সন্তান এই বা হিন্দু এই বা মুসলমান মোরা এক মাটির সবাই সন্তান ওরা এক মাটির সবাই সন্তান মোরা এক মাটির সবাই সন্তান ওরা এক মাটির সবাই সন্তান মোরা এক মাটির সবাই সন্তান ওরা এক মাটির এক মাটির সন্তান আমরা সবাই এক সূর্যের সন্তান এক বাতাসের সন্তান এক আলো এক জল এক মাটি সবই তো এক তফাৎ কোথায় জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ জাতি ধর্ম দলমত বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাইকে ডাক দিয়ে বললেন তাই তোমাদের সত্যিকারের ধর্ম হলো কর্ম যে কর্ম সমাজকে ধরে রাখবে গঠনমূলক কর্ম কনস্ট্রাকটিভ ওয়ার্কস ডিস্ট্রাকটিভ নয় ধ্বংসাত্মক নয় যে গঠনমূলক কর্ম যে উদ্দেশ্যমূলক কর্ম যে সংঘবদ্ধ কর্ম সেই কর্মই হলো তোমাদের ধর্ম সবাইকে ডাক দিয়ে সেই পথের অনুগামী হবার আহ্বান জানিয়ে আমরা বলি বন্ধু ধর্মের দেশ আধ্যাত্মিকতার পীঠস্থান এখানে ধর্মের নানান ব্যাখ্যা এখানে ধর্ম মানে অং বং চং হিং ক্রিং ছট এখানে ধর্ম মানে পাপ পুণ্য স্বর্গ মর্ত নরক ইহকাল পরকাল তাবিজ কবচ মাদুলি শান্তি সস্তায়ন হোম যাগযজ্ঞ জল পড়া তেল পড়া ফুল পড়া বেল পড়া রোজা নামাজ হজ জাকাত কালেমা হকিকত তকিকত শরিয়ত মারুফত গোল টুপি লম্বা টুপি চ্যাপ্টা টুপি আজানগরপন্থী ফুরফুরাপন্থী এইভাবে বলতে বলতে রাত কাবার হয়ে যাবে উপোস করতে করতে আমার মা পিসিমাদের পেটে জড়া পড়ে গেল 12 মাসে 13 পাবন পালন করতে করতে ষষ্ঠীর গুষ্টির দুষ্টি করে ফেলল তবু কেউ বলতে পারবে না যে ভগবানের দর্শন মিলেছে ভগবানের সঙ্গে কথা হয়েছে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ভগবানের সঙ্গে চেকিং হয় বা আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয় এ কথা কেউ বলতে পারবে না আমার ঠাকুর জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ খুব মেথডিক্যালি কি বললেন ভগবান আছে এটারও প্রমাণ নাই আবার ভগবান নাই এটারও প্রমাণ নাই তাই আছে বা নাই এর দ্বন্দ্বে গিয়ে লাভ নাই যেগুলো আছে এগুলো আগে দেখ এই পাঠ শেষ এই জিওগ্রাফি হিস্ট্রি এসব শেষ তোরা এখন একটা এমন বিষয় নিয়ে নাড়াচাড়া করতে আসো অনেকটা ভূতের বাপের শ্রাদ্ধের মতো ভূত কি জিনিস কেউ জানে না কেউ বলে শেওড়া গাছে থাকে কেউ বলে ধর
আমি সেদিন দেখছিলাম ব্রহ্মদত্তী নিম গাছ থেকে ঠ্যাং তোলাচ্ছিল, এই লম্বা লম্বা 10 ফুটের মতো লম্বা ঠ্যাং। আরেকজন বলে, ওই তুই জানিস উল্টো পাল্টা বলবি না, বেল গাছে থাকে, খানিকটা গলা আছে খানিকটা নেই, মুন্ডুটা ভাসছে হাওয়ায়, চোখগুলো আগুনের ভাটার মতো। বিভিন্ন রকম গল্প, ভূতের নানা রকম গল্প। ভূত কি জিনিস তাই কেউ জানে না, ভূতের কুষ্টি ঠিকুজি ঠিকঠাক জানা নেই। সেই ভূতের যদি বাপের শ্রাদ্ধ হয়, ব্যাপারটা যেমন হাস্যকর হয়, এখানে ধর্মের নামে তাই হচ্ছে জানো। পূজা করো, যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, গড়ের খবর লই শুনি, ভাগবত পইরা ভগবান রে পাই শুনি। তোমরা অজ্ঞ হইয়া যজ্ঞ করো, না জানিয়া বাপের নাম, না বুঝিয়া জপিতেছ মাটির গড়া কৃষ্ণ রাম, মাটির গড়া কৃষ্ণ রাম। তুলসী মালা জপিতেছ, ভাবিয়া কি দেখিয়াছো, তোমরা তুলসী মালা জপিতেছ, ভাবিয়া কি দেখিয়াছো। তোমার টিকি ধইরা, টিকি তো নয় যেন এরিয়াল, আবার তাতে ফুল গোঁজা আছে, যেন বুস্টার বাঁধা, অ্যান্টেনায় বুস্টার দেওয়া আছে। ভগবানের বার্তা কুইকলি টেনে নেবে, একেবারে ছ্যাট করে টেনে নেবে। টিকিতে আবার ফুল গোঁজা, নামি দামি টিকি তো, এই গোছা টিকি। সেদিন চৌবিড়িয়া লাইনে প্রোগ্রামে যাচ্ছিলাম জানো, তো দেখি একজন বাস থেকে নামবার সময় টিকিটা সামনে দিয়ে নিয়ে এসে গজর গজর করে খাচ্ছে। আমি বলি, দাদু করেন কি? ওটা কি খান, শনপাপড়ি নাকি? বলে, দেখো না কি লেখা আছে, নামিবার আগে টিকি খাইবেন। দেখি বাসের পাদানির উপরে লেখা আছে, মাথার দিকে লেখা আছে, নামিবার আগে টিকি খাইবেন। মানে কোন দুষ্টু ছেলে টিকিটে ট মুছে দিয়েছে, আর খাইবেন দেখাইবেন দে মুছে দিয়েছে। নামিবার আগে টিকিট দেখাইবেন, তো টিকিট দেখাইবেন হয়ে গেছে টিকি খাইবেন। তো ধর্মপ্রাণ মানুষ টিকিট গোছা খেতে খেতে বাস থেকে নামছে। এই তো আমাদের অবস্থা জানো। অপভ্রংশ, ধর্মের নামে বিরাট মিছিল যাচ্ছে, ঠাকুরের মুখে শোনা, বুঝছেন? বিরাট মিছিল যাচ্ছে, সামনের লোক কইতাছে পার্বতী শুধু লম্বোদর, আর 500 লোকের পেছনে যে আছে সে বেটা গলা ফাটিয়ে বলছে, পাক দিয়ে শুধু লম্বা করো, পাক দিয়ে শুধু লম্বা করো। মানে পার্বতী শুধু লম্বোদর, ওটা 500 লোকের পেছনে অপভ্রংশ হতে হতে দাঁড়িয়েছে, পাক দিয়ে শুধু লম্বা করো। এই তো তোমার আমার ধর্ম। মেদিনীপুর লাইনে প্রোগ্রামে যাচ্ছি জানো, মেদিনীপুর লাইনে প্রোগ্রামে যাচ্ছি, দেখি ওখানে একটা স্টেশন আছে, কালকেও গেছিলাম আমরা বালিচকে, ওখানে একটা স্টেশন আছে নারায়ণ পাকুড়িয়া মুরাই। যাই হোক, ওই স্টেশনে নেমেছি, ওখান থেকে যেতে হবে, ওখানে ভাইরা আমার জন্য ব্যবস্থা রেখেছে, ওখান থেকে যাব, আমাদের জন্য ব্যবস্থা রেখেছে। তো নেমে আমি প্রকৃতির কোনো ইয়ে নেই, কোনো সারা শব্দ নেই, প্রকৃতির ডাকের কোনো খবর টবর নেই, কিন্তু দেখি লেখা আছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা হইবে। তো তোমরা ভাবো, আমার তো প্রকৃতির ডাক আসেনি, আমি এমনি রাস্তায় বেরোলে জল কম খাই, কোথায় কি দেখি লেখা আছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা হইবে। আমি স্টেশন মাস্টারের ঘরে ছিলাম, স্যার একটা কথা ছিল, বলে তাকে ডেকে নিয়ে এসে দেখে কি লেখা আছে দেখেন। উনি দেখে তো চক্ষু চড়ক, দেখে বলে কি বলবো দাদা, এক মানে আমাদের কি দেশ বলুন। এই দেখুন, এই চোদাটা দেখুন বলে একটা দেখালো, এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না নারী, তারপরে করিলে 50 টাকা জরিমানা হইবে। তো লিখতে গিয়ে, যাকে লিখতে দিয়েছে ওটা লিখতে গিয়ে দেখে দেয়াল শেষ, এখানে প্রস্রাব করিবেন, এরপরে দেয়াল শেষ হয়ে গেছে, পরের লাইনে না লিখে দিয়েছে, না করিলে 50 টাকা জরিমানা। এতে যে মানেটা পুরোপুরি পাল্টে গেল। এইভাবে আমাদের ধর্মের ব্যাপারটাও ঠিক আজকে এইভাবেই অপভ্রংশ হতে হতে, মানে দীর্ঘদিন ধরে ধর্মের নামে যা চলছে। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সবাইকে ডাক দিয়ে বললেন, আজকে ধর্মের যে পরাকাষ্ঠা, এটা সত্যিকারের ধর্ম নয়। এখানে ধর্ম বলতে যা দাঁড়িয়েছে এটা ধর্ম নয়। তাহলে ধর্ম কি? যা ধরে রাখে তাই ধর্ম। কে ধরে রাখে? আলো, জল, মাটি, বাতাস, আকাশ, এই প্রকৃতি তোমাকে আমাকে সবাইকে ধরে রেখে দিয়েছে। তাই প্রকৃতি তোমার আমার ধর্ম। তোমরা আজকে প্রকৃতির ধারায় না থেকে অপ্রকৃতিস্থ হয়ে রয়েছ। আজ তোমরা সঠিক নেই, অপ্রকৃতিস্থ, প্রকৃতিস্থ নই, প্রকৃতির ধারায় নেই। এক মাটিতে আম গাছ, নিম গাছ, জাম গাছ, তেঁতুল গাছ,
কারোর সাথে কারো মারামারি নেই, কারাকারি নেই, এলাকা দখলের মারামারি নেই। এই এত সাল থেকে অত সাল আমার দেওয়াল, বাড়ি তোমার, দেওয়াল আমার। এই তো সামনেই ভোটটা আসছে, দেখতে পাবে, বাড়ি তোমার, দেওয়াল আমার, অনেকটা জামা তোমার, প্যান্টুল আমার। কি বিচ্ছিরি ব্যাপার। এক মাটিতে গাছগুলো দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে তো কোনো লড়াই বড়াই নেই। বলো তুমি আমি, এগুলো তো খুব জাস্টিফাইড ব্যাপার, এগুলো তো আমাদের বুঝতে হবে যে আমরা কি করছি, কি পড়ালেখা শিখলাম। এ ছাতার পড়াশোনা শিখে লাভ কি, যে পড়াশোনা তোমাকে আমাকে মানুষ করে না। একটা গান শোনাই। এই যে পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি, ধর্মের আসর হলে দেখবে খুব সস্তার খাওয়া, যদিও সস্তার না, খুব ভালো উপকারী খাবার খিচুড়ি, খুব উপকারী খাবার। রামের পাতে দিলে শ্যামের পাতে, যদুর পাতে পরপর চলে যাবে, মানে মাল কম জল বেশি তো। খিচুড়ি নিরামিষ, একেবারে খুব ভালো, হাইজিনিক। দু চারটে ফুলকপি মেরে দিল, একটু আলু ফালু মেরে দিল, ব্যাস হয়ে গেল। কি ব্যাপার না, আমিষ খাওয়া যাবে না, ধর্ম করতে গেলে নিরামিষ খেতে হবে। এই প্রসঙ্গে এই গান। ও বৈরাগী, ও বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? এই যে পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি, এই যে পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি। বৈরাগীদের আবার রাগারাগি বেশি। এমনি বৈরাগী নামে কথাটা, বই রাগী, ওরাই করে বেশি রাগী। যত বড় বড় ধর্মের আসরে দেখবেন বৈরাগীরা, এ ওকে তেড়ে যাচ্ছে, ওকে তেড়ে যাচ্ছে ত্রিশূল নিয়ে। সেদিন দেখলাম কুম্ভ মেলা, কি মারমার ধুমধুমার কাণ্ড। এই যে পেঁয়াজ খাওয়া, এদিকে নিরামিষ খায়। নিরামিষ আহারে নাকি ক্রোধ বা মেজাজ ঠান্ডা থাকে। এই যে পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি, এই যে পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি। কেন কান্দিস, কেন কান্দিস নিরামিষের লাগি? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? ও বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? পেঁয়াজ খাওয়া, এই যে পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি, পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি, পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি, পেঁয়াজ খাওয়া মেজাজ দেখি। কেন কান্দিস, কেন কান্দিস, কান্দিস নিরামিষের লাগি? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? তরুণী সহিষ্ণু নাই, গীতা বলছে তরু মোটা মোটা গাছ, ওদের মতো সহিষ্ণু হও, কষ্ট সহিষ্ণু হও। তরুণী সহিষ্ণু নাই, গীতাতে পড়ি বৈষ্ণবের অন্যতম লক্ষ্য বলেছে হরি হরি। তবে কেন রংচটা, কেন রংচটাকে রুয়া করি, রংচটাকে রুয়া করি, রংচটাকে রুয়া করি, রংচটাকে রুয়া করি। রংচটা, অত রংচটা, অত রংচটা ভাব ওঠে জাগি। বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? বৈরাগী, কি খেয়ে হয়েছিস এত বদরাগী? তোর নির্মলত্ব শান্ত দীপ্ত আবেরও যেন কবি কবি ভাব, ছন্দের ভাব, কবি কবি ভাব, ছন্দের ভাব। আসলে ধর্মের মূল বিষয়টাকে তো ওরা ধরেনি। এখানে যারা ধর্ম নিয়ে সাধু গুরু মহান বৈরাগী সেজে ঘুরে বেড়াচ্ছে, ধর্মের মূল বিষয়টাকে তো ধরেনি। ওরা যোগ বিয়োগ পূরণ ভাগ সঠিকভাবে করছে না, হাতেরটাকে বাদ দিয়ে যোগ বিয়োগ পূরণ ভাগ করছে। ধর্ম মানে যে ধরে রাখা, সবাইকে নিয়ে চলা, প্রকৃতির সুরে কথা বলা, এটা তো ধরলো না। গানের সুরে বলি, নির্মলত্ব তোর, নির্মলত্ব তোর,
নির্মলত্ব শান্ত দীপ্ত আবের বাবা কি খেয়ে হয়েছিস এত বদরাগী বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী ওই দেখ প্রেমানন্দে তোরা যার ভক্ত সেই মহাপ্রভু উদ্বাহু হয়ে দুই বাহু উপরে তুলে হরিনামে মুখরিত করল জগৎ কপাল ফাটিয়ে দিল জগাই মাদাই তাও তাদের মধ্যে কোনো তাপ উত্তাপ দেখা গেল না ক্ষমার চোখে সবাইকে নিয়ে প্রেম বিলিয়ে গেল অথচ সেই আদর্শের পূজা তোরা করলি না প্রেমানন্দে আত্মহারা গৌরাঙ্গ নিতাই তুলসীর কানা মারিল পাপী জগাই বাধাই পাপী জগাই বাধাই জগাই বাধাই রক্তের বন্যা অঙ্গে দিতাই রক্তের বন্যা অঙ্গে রক্তের বন্যা অঙ্গে দিতাই রক্তের বন্যা অঙ্গে তাই তবু বেড়ায় ভাই প্রেম মাগি বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী এই যে পেট খাওয়া মেজাজ দেখি 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 কি খেয়ে হয়েছিস এত বদরাগী বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী বৈরাগী কি খেয়ে হয়েছিস এত বদরাগী খেয়ে হয়েছিস কি খেয়ে হয়েছিস এত বদরাগী জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এইভাবেই সমাজের বুকে সকলকে নিয়ে এক মানুষের সমাজ এক বিশ্ব ভ্রাতৃত্ববোধ এক রাষ্ট্র ব্যবস্থা করবেন বলেই সৃষ্টি করলেন এক ঐতিহাসিক সন্তান দল যার ঐতিহাসিক প্ল্যাটফর্ম যার নাম সন্তান দল দিলেন মহামিলনের মহানাম রাম ও নারায়ণ রাম আর দিলেন তত্ত্ব হিসেবে প্রকৃতির দর্শন বলল প্রকৃতির ধারা পাতা ধরো 1993 সাল পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দীক্ষা দিয়ে দর্শন দিয়ে এক সুরে আনার চেষ্টা করে অবশেষে নিজেকে আড়াল করলেন দেখলেন এ সার্জারিয়ান কেস অপারেশন কেস শুধু ট্যাবলেট ক্যাপসুল মিক্সচারে হবে না নাম প্রেম জ্ঞানে হবে না এখানে অন্য ব্যাপার দরকার তাই নিজেকে আড়াল করলেন তার আগে বলে রেখেছিলেন যদি প্রয়োজন হয় আরেকটা কুরুক্ষেত্র করার নিজেকে আড়াল করলেন 1993 সালের 5ই মে নির্বিকল্প সমাধির বাতাবরণ সৃষ্টি করে এর আগে 1960 সালে পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এর আমলে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ নিজেকে আড়াল করেছিলেন নির্বিকল্প সমাধির বাতাবরণ সৃষ্টি করে 21 দিন ব্যাপী নির্বিকল্প সমাধিস্থ হয়ে সেই সময়কার বিভিন্ন সংবাদপত্র পত্রিকা আজও ন্যাশনাল আর্কাইভে ন্যাশনাল মিউজিয়ামের আর্কাইভে সযত্নে সুরক্ষিত যে কেউ গিয়ে পড়ে দেখতে পারে 1960 সালে
ডিসেম্বর মাসের ঘটনা। 1960 সালে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ 22 দিন ব্যাপী নির্বিকল্প সমাধিস্থ হয়েছিলেন। আমাদের সেই ঘটনা জানা আছে। আমরা জানি সেই সময় পশ্চিমবঙ্গে তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বাঘা বাঘা বৈজ্ঞানিকেরা এসে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। আমরা পৃথিবীর মানুষের কাছে 1993 সালে সেই কথাই জানান দিতে চাইলাম, বলতে চাইলাম, বন্ধু, এটা মৃত্যু নয়, আমাদের পরম পিতা নিজেকে আড়াল করলেন। 1993 সালের 5ই মে নির্বিকল্প সমাধির বাতাবরণ সৃষ্টি করে নিজেকে আড়াল করলেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতে লাগলো সোদপুর সুখচর আশ্রমে। বডিটা আনতে গিয়ে কোটারি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ এবং তদানীন্তন সরকার কর্তৃপক্ষের তরফ থেকে একেবারে বিশাল পুলিশ বাহিনী দিয়ে বালক ব্রহ্মচারী মহারাজের বডি সুখচর আশ্রমে পাঠালেন। আমার প্রশ্ন সেইখান থেকেই, বালক ব্রহ্মচারী মহারাজের কথা কোনো দিন কোনো পেপারে কোনো কাটিংয়ে বেরোয়নি। আর বালক ব্রহ্মচারী মহারাজ নাকি মারা গেলেন 1993 এর 5ই মে ওদের কথা অনুযায়ী। তার জন্য ওরা কয়েকশো পুলিশের ব্যারিকেড দিয়ে বালক ব্রহ্মচারীর মহারাজের বডি সুখচরে পাঠাবার বন্দোবস্ত করলেন। এত ফিসি ফিসি অ্যাফেয়ার, এত ঢাক ঢাক গুড় গুড়, ডাল में कुछ काला था। यारों दोस्तों, जरा सा सोचिएगा, একটু সময় পেলে ভাববার চেষ্টা করবেন। বালক ব্রহ্মচারীর বডি নিয়ে হইচই, বালক ব্রহ্মচারী মহারাজের বডি নিয়ে হইচই। 6 দিনের দিন ছুটে এলেন সরকারের তরফ থেকে রজপাল সিং বালক ব্রহ্মচারী মহারাজের বডি মেডিকেল তদন্ত করার জন্য, মানে মেডিকেলি ফিট না আনফিট, কি অবস্থায় রয়েছে দেখার জন্য রজপাল সিং এলেন, তদানীন্তন পুলিশ সুপার, আজও বেঁচে আছেন। উনি এসে চারিদিক থেকে যখন চলে যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব হিম, বডি কোয়াইটলি ফ্লেক্সিবল, দেহ সম্পূর্ণ ঠিকঠাক হচ্ছে, ওনাকে বিরক্ত করবেন না। রজপাল সিং কি বললেন? না, ওনাকে বিরক্ত করবেন না। কাকে বিরক্ত করতে বারণ করলেন? ওরা তো বললেন বালক ব্রহ্মচারী মারা গেছে। তো 6 দিনের একটা ডেড বডি, ওদের কথা অনুযায়ী 6 দিনের একটা ডেড বডিকে আবার নাড়াচাড়া করে দেখতে হয় সেটা আদৌ বেঁচে আছে না মরে গেছে। আবার তাদেরই প্রতিনিধি বলছেন ওনাকে বিরক্ত করবেন না। মানে একটা ডেড বডিকে বিরক্ত করা যায়? মানে ইঙ্গিতে পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে। বাংলায় প্রবাদ আছে না, হিন্দিতে বলে সমঝদারোं के लिए इशारा ही काफी है। উনি আদতে কি বলতে চাইলেন একটু বোঝার চেষ্টা করবেন বন্ধু। কাগজে বেরিয়েছে ছেপে এই খবরগুলো। বালক ব্রহ্মচারী মহারাজের বডি ঘিরে হইচই। আমরা দেখলাম 37 দিনের দিন ছুটে এলেন সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন পাল মহাশয়, বিচারপতি, যার কলমের আঁচড়ে কেউ বেকসুর খালাস হতে পারে, আবার কারো ফাঁসি হতে পারে। এমন একজন বিচারপতি অনেকক্ষণ ধরে দেখে টেকে বহুক্ষণ থেকে যখন চলে যাচ্ছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, আমার একটু বলা ভুল হয়ে গেছে। রজপাল সিং বলেছিলেন, আই রেসপেক্ট হিম অ্যান্ড আই এক্সপেক্ট হিম, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ওনাকে আশা করি। আমার একটু ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেবেন। রজপাল সিং বলেছিলেন, আই রেসপেক্ট হিম অ্যান্ড আই এক্সপেক্ট হিম, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ওনাকেই আশা করি। 6 দিনের একটা ডেড বডিকে উনি আশা করেন। আর 37 দিন পরে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি বললেন? প্লিজ ডোন্ট ডিস্টার্ব হিম, ওনাকে বিরক্ত করবেন না। ভেবে দেখবেন বন্ধু, বালক ব্রহ্মচারী মহারাজের বডি নিয়ে হইচই, কাগজে বিভিন্ন খবর ছেপে বেরোচ্ছে। আমরা সরকারের কাছে গিয়ে আবেদন জানালাম, তদানীন্তন সরকার, আমি 1993 সালের কথা বলছি, তদানীন্তন সরকারের কাছে গিয়ে আমরা আবেদন জানালাম, ভারতীয় সংবিধানের 25 বি ধারায় রয়েছে
ট্রাইব্যুনাল কমিটি, আপনারা দয়া করে একটা ট্রাইব্যুনাল কমিটি তৈরি করে দিন, তারা যা প্রস্তাব দেবে আমরা তাই মেনে নেব মাথা পেতে। সেদিন আমাদের কুকুর বিড়ালের মতো, কুকুর ছাগলের মতো রাইটার্স বিল্ডিং থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার প্রশ্ন, আমরা কি কোনো অন্যায্য দাবি নিয়ে গেছিলাম? আমাদের পরমপিতা আমাদের শিখিয়েছেন আইন হাতে নেবে না, আইনের আশ্রয় নেবে। তাহলে কি আমরা ভুল করেছিলাম? আমাদের পরমপিতা আমাদের শিখিয়েছেন আমরা মাঠে একবারই নামবো। মনে রেখো, বালক ব্রহ্মচারী পচা শামুকে পা কেটে বিপ্লব করে না, বালক ব্রহ্মচারী গাছের পাতা ছিঁড়ে বিপ্লব করে না। আমরা একবারই মাঠে নামবো। ওস্তাদ কুস্তিগির এক আছাড়েই বিপক্ষকে চিৎ করে ওস্তাদ কুস্তিগিরের হয় জিত। মনে রাখো, আমরা একবারই মাঠে নামবো, তোমরা সেই প্রস্তুতি নাও। আমরা তাই আজকে এখানে যেরকম অনুষ্ঠান, জায়গায় জায়গায় জনগণকে জানাবার জন্য ভোরের পাখির মতো আমরা বার্তা দিয়ে চলেছি। জাস্ট আমরা আমাদের ডিউটি করে চলেছি। এট দ্য সেম টাইম আমরা আমাদের গা গরম করছি, লেফট রাইট করছি, আমরা মার্চ করছি যেন পরমের চরম ডাকে সাড়া দিতে পারি। তবেই সেই দিন হবে আমাদের অগ্নি পরীক্ষা। তাই ভাই বন্ধু, আমাদের কথাগুলোকে অন্যভাবে নেবেন না, একটু বিচার করার চেষ্টা করবেন। বুদ্ধি তো সবার আছে। আমি জলকে তেল বললেই আপনি মেনে নেবেন না, আপনার তো বুদ্ধি আছে, সেই বুদ্ধি নিয়ে বোঝার চেষ্টা করবেন। বালক ব্রহ্মচারীর বডি নিয়ে অনেক হইচই, ওরা আমাদেরকে তাড়িয়ে দিল রাইটার্স বিল্ডিং থেকে। তারপর কি দেখলাম, 52 দিনের মাথায় তথাকথিত মৃত্যু রটনার 52 দিনের মাথায় এলেন তদানীন্তন মন্ত্রী, বর্তমানে প্রয়াত, তখন ছিলেন জীবিত, সুভাষ চক্রবর্তী, সঙ্গে আরো কয়েকজন সাগরেদ বৈজ্ঞানিক, বেশ কয়েকজন পরিবেশ বিশারদ ইত্যাদি নিয়ে একটা টিম নিয়ে এলেন মেডিকেল তদন্ত করতে। অনেকক্ষণ ধরে বালক ব্রহ্মচারী মহারাজের বডি উঠিয়ে বসিয়ে দাঁত টেনে, নখ টেনে, চামড়া টেনে, চুল টেনে বিভিন্নভাবে পরীক্ষা করে মেডিকেল তদন্তের রিপোর্ট সরকারের ঘরে জমা দিলেন। যা আজ পর্যন্ত, আজ এত বছর হয়ে গেল, 1993 সালের ঘটনা, 30-31 বছর হয়ে গেল, আজও পর্যন্ত গণদেবতা জানতে পারল না সেদিনে সেই রিপোর্টে কি ছিল। জনগণের পয়সা খরচা করে তদন্ত হয়, কমিশন হয়, অনেক কিছু হয়, আর জনগণ জানতে পারে না সেই তদন্তের রিপোর্ট। মাননীয় মন্ত্রীকে সেই সময় যারা রিপোর্টাররা ছিলেন, ওরা যখন প্রশ্ন করলেন, কোনো গন্ধ টন্ধ পাননি? মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছিলেন একটা খুব যুক্তিপূর্ণ উত্তর দিয়েছিলেন ঠান্ডা মাথায়। বলেছিলেন, নস্যিনী তো, সুভাষ চক্রবর্তী নস্যির নেশা করতেন। মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছিলেন, নস্যিনী তো সেরকম কিছু, তবে হ্যাঁ ধূপ ধুনো জ্বলছিল, গন্ধ পাওয়া গেছিল। ভেবে দেখবেন বন্ধু, নস্যির ভেতর দিয়ে 52 দিনের পচা মরার গন্ধ পাওয়া যায়নি, কিন্তু ধূপ ধুনোর গন্ধ পাওয়া গেছে। শুধু তাই নয়, মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, যুগ্নুর থেকেও বড় অপারেশন করে দেখিয়ে দিলাম। যুগ্নু বইটা আমার বয়সী যারা, তারা অনেকেই হয়তো দেখে থাকবেন। ওই যুগ্নু বইটা ছিল ধর্মেন্দ্র, ডাকু ধর্মেন্দ্রর একটা হীরের মাছ চুরি করার গল্প ছিল। শত পুলিশি এবং সরকারি হাই ভোল্টেজ পাহারা সত্ত্বেও ওই হীরের ঈগল মাছ চুরি করে একটা নকল ঈগল বসিয়ে দিয়ে গেছিলেন ধর্মেন্দ্র। মাননীয় মন্ত্রী হঠাৎ যুগ্নুর উপমা টেনে কি বোঝাতে চাইলেন? তাহলে কি আসল জিনিস পগার পার আর নকল জিনিস নিয়ে ওরা রতনবাবুর ঘাটে লোক দেখানো ড্রামা করলেন? যাই হোক, ভেবে দেখো বন্ধু। তারপর কি দেখলাম, বালক ব্রহ্মচারীর বডি 1993 সালের 29শে জুন রাতের অন্ধকারে, 56 দিনের দিন, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হলো রতনবাবুর ঘাট শ্মশানে। 1200 সন্তানকে মেরে ধরে একেবারে আধমরা করে, উৎখাত করে ওরা নাকি বডি নিয়ে গেল। Whereas বালক ব্রহ্মচারী মহারাজের পার্থিব সম্পর্কের ভাই এবং ভাইপো, যাদের রাত থাকতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বডির মুখাগ্নি করার জন্য, পার্থ চক্রবর্তী এবং বিপুল চক্রবর্তী, ওরা পরের দিন কাগজে বয়ান দিলেন কি
আমাদের দিয়ে বলপূর্বক যে বেওয়ারিশ লাশে ব্যান্ডেজাগ্নি করানো হয়েছিল ওটা আদৌ বীরেন্দ্র চন্দ্র চক্রবর্তী তথা বালক ব্রহ্মচারীর বডি ছিল না। আপাদমস্তক ব্যান্ডেজে মোড়া একটা বডির উপর দিয়ে ওরা জোর করে ব্যান্ডেজের উপর দিয়ে ব্যান্ডেজাগ্নি করিয়েছিল। সবশেষে বলি বন্ধু, যদি বালক ব্রহ্মচারী মহারাজের এই পচে যাওয়া গলে যাওয়া বডির ছবিটা সারা পৃথিবীর মানুষের কাছে টিভির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, টিভির মাধ্যমে সারা পৃথিবীকে দেখিয়ে দিতেন, আমাদের আর এত কথা বলার অবকাশ থাকতো না বন্ধু। তাই আমাদের স্থির এবং দৃঢ় বিশ্বাস, 100 ভাগের মধ্যে 1 কোটি ভাগ বিশ্বাস করি আমাদের পরম পিতা ছিলেন, তিনি আছেন, তার আরব্ধ কাজ শেষ করে তবেই তিনি যাবেন, তার আগ পর্যন্ত তার কেশাগ্র স্পর্শ করতে পারে এমন হিম্মত পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি বন্ধু। এটা নাটকের একটা অন্যতম উল্লেখযোগ্য পর্ব, খালি দেখতে থাকো। সারা পৃথিবীর পটভূমিকা পরিবর্তন করার জন্যে, সারা পৃথিবীর চালচিত্র পরিবর্তন করার জন্যে নিজেকে আড়াল করলেন আমার পরম পিতা। আর একটা গান গেয়ে মহানাম করে শেষ করব, কারণ 8টার পরে শুনেছি এখানে আরেকটি অনুষ্ঠান আছে। পরম পিতা আমাদের শিক্ষা দিয়েছেন সবসময় সবার সাথে কোঅপারেটিভলি, সহযোগিতামূলক ব্যবহার করবে, তাই আমরা সেইভাবেই চলার চেষ্টা করব। যে খেলা তুমি খেলিছ প্রভু এ বিশ্ব ভুবনে, তোমারে খেলা বলো পৃথিবী কয়জনা জানে, কয়জনা জানে। যে খেলা তুমি খেলিছ প্রভু এ বিশ্ব ভুবনে, তোমারে খেলা বলো পৃথিবী কয়জনা জানে, কয়জনা জানে। মানুষ জানে মৃত্যুই শেষ, তারপরে কিছু নাই। তোমার সমাধি পৃথিবীবাসী মৃত্যু জেনেছে তাই, মৃত্যু জেনেছে তাই। তথাকথিত মৃত্যু নিয়ে মহান কর্মে রয়েছে অলক্ষে, তথাকথিত মৃত্যু নিয়ে মহান কর্মে রয়েছে অলক্ষে। বিশ্বকে দিতে নতুন আলোক আছো তুমি আড়ালে, তোমারে খেলা বলো পৃথিবী কয়জনা জানে, কয়জনা জানে। সৃষ্টি তুমি, স্থিতি তুমি যে মহাপ্রলয়, অসুর দানব কৌরব কুল তাই তো পেয়েছে ভয়, তাই তো পেয়েছে ভয়। মেঘের আকার আবার জাগবে, রোশনালে সব ছারখার হবে। মেঘের আকার আবার জাগবে, রোশনালে সব
রাখার হবে বিশ্ববাসী জানিবে তোমার পরিচয় সেদিনে তোমারে খেলা বলো পৃথিবী কয়জন জানে কয়জন জানে যে খেলা তুমি খেলিছ প্রভু এ বিশ্ব ভুবনে তোমারে খেলা বলো পৃথিবী কয়জন জানে কয়জন জানে কয়জন জানে কয়জন জানে কয়জন জানে। মহানাম, এসো আমরা সবাই মিলে একসাথে মহানাম গাই। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম Ram Narayan
রাম নারায়ণ আজকের মতো